আরে গুরু, ফু দিলাম আর মোমবাতি নিভে গেল। মিস কাটকার, ছুটিতে এবার আপনার হঠাৎ শ্যাম্পু চাওয়ার ইচ্ছা কেন হলো? মারো তালি। শ্যাম্পুর আমি ছুটিতে নয়, কাজের জন্য যাচ্ছি। মারো তালি। বাদাম ভাজা খাচ্ছেন? পিনাটস আমিও খেতে চাই। 100 টাকা প্যাকেট পাওয়া যায়, কিনে নাও। 100 টাকা? স্টেশনে তো 10 টাকায় পাওয়া যায়। প্লেন মাঝ রাস্তায় থামলে কিনে নেবো। এই প্লেন থামবে না। আরে পেট্রোল ভরার জন্য তো থামতে হবে নাকি? ওহো, প্লেনের ট্যাঙ্ক ফুল করেই ওড়ানো হয়। মাঝে মাঝে চা জল খাবারের জন্য তো দাঁড়াবে। ওহো, কিভাবে বোঝাবো? এটা কি লাক্সারি বাস? আরে দাদা, এটা বাস নয়, প্লেন প্লেন। আপনি তো বাস ভেবে বসে পড়েছেন। আরে গাধা, প্রশ্ন করছি না, বোঝাচ্ছি। এটা লাক্সারি বাস নয়, এটা প্লেন। চা আর খাবার এখানেই দিয়ে যাবে, বুঝেছো? ওহো, আমি এত দামি জিনিস কিনতে চাই না। এটাই খেয়ে নাও। আপনি তো অর্ধেক খেয়ে নিয়েছেন, আমি কিন্তু 25 টাকাই দেবো। আরে বাবা, এটা ফ্রি। পিনাটস খাও, আমার মাথাটা খেও না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি শ্যাম্পুর যাচ্ছেন? না, অঙ্গদপুর। প্লেন থামাও, প্লেন থামাও। এনি প্রবলেম স্যার? এনাকে পরে স্টপেজে নামাতে হবে। কি হয়েছে স্যার? হার্ট অ্যাটাক? প্লেনে কোনো ডক্টর আছেন? কোনো ডক্টর? আরে কি হয়েছে? আমি ডাক্তার, সরুন সরুন। কিন্তু এনার তো মোটেও হার্ট অ্যাটাক হয়নি। আরে এখনো হয়নি, কিন্তু এ পাশে বসে থাকলে সেটাই হবে। আপনি চেঁচালেন কেন? উনি অঙ্গদপুর যাবেন আর উনি শ্যাম্পুর যাওয়ার প্লেনে উঠেছেন। কথা, এটা হলো কানেক্টিং ফ্লাইট। শ্যামপুরের পরে অঙ্গদপুর যায়। ও প্লিজ, আমার সিটটা চেঞ্জ করে দিন। স্যার, আপনি আমার সিটে গিয়ে বসুন। ইয়ই, এখনো ছুটি শুরু হয়নি কিন্তু হানি শুরু হয়ে গেছে। শ্যাম্পুরে রিল্যাক্স করতে যাচ্ছি, সেখানে টেনশনে ফেলিস না, বুঝলি কিনা? মানে কি সুন্দর মানে। সবাই একসাথে থাকলে যে কোনো জায়গা লাগে হেভেন। মিস কাটকার আসতেন যদি উনি ছুটিটা পেতেন। আমরা ডকুমেন্ট মিস করছি। আরে খুব ভালো খুব ভালো খুব ভালো। কেউ আমাকে খোলা হাওয়ায় আনন্দে উঠতেই দেয় না। নে হানি, এবার তোর পালা। ইয়ই, আরে তোমরা কি আমায় বাঁচতে দেবে না? মাস্টার কি থাকলে খোলা যায় যে কোনো তালা। এবার পানির পালা, মারো তালি। আরে বলটা কোথায় মারলি? ছোট ভাই, বলটা তো বর্ডারের বাইরে চলে গেল। এবার ফেরত আনবে কি করে? যা গিয়ে নিয়ে আয়। নো প্রবলেম ব্রো, এই গল্ফ কার্ডটা আছে না, এতে করে গিয়ে বলটা নিয়ে আসবো। বাহ, খুব ভালো আইডিয়া ভাই। চল ছোট ভাই, আমিও যাচ্ছি। হানি না, দাঁড়া। আই, উই ভাই। গাধা কোথাকার, দাঁড়া, আমি চালাচ্ছি। ক্রোকোডাইল। নাম্বার দে, ডায়াল করছি। আরে গাধা, ওই দেখ কুমির। ও ওয়াও, এই কুমিরগুলো তো হেভি। হ্যালো মিস্টার কুমির। ছোট ভাই, এটা তো রেগে গেল। হানি, এ আমাদের খেয়ে ফেলবে, পালা। জোরে টানো, হাইশা। তাড়াতাড়ি কর হানি, তাড়াতাড়ি, গাড়ি স্টার্ট হচ্ছে না। জোরে টানো, হাইশা। জোরে টানো, হাইশা। স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, চলতে শুরু করেছে। আরে ওই দেখ। মানে ব্রেক মার, ব্রেক। আরে মনে হচ্ছে ব্রেক ফেল হয়ে গেছে, এখন আমাকে কিছু করতে হবে। ছোট ভাই, বাঁচা। আরে ওর ভাই। ছোট ভাই, রিভার্স গিয়ার লাগা, তাড়াতাড়ি লাগা। আরে আরে বাপরে, এটা ভেঙে গেল। আরে দাঁড়া, হ্যান্ডব্রেক মারছে তাও দাঁড়াচ্ছে না। আমি সামনে দেখ। ছোট ভাই, আমরা গাছে ধাক্কা খেতে চলেছি। মনে হচ্ছে বল লুকোচুরি খেলছে। চুপি, ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, আরে বাহ। চল বানি, আমি বল পেয়ে গেছি। ডিম আছে। নেই, কিন্তু তুই ডিম নিয়ে কি করবি? আরে গাধা, তোর হাতেই তো ডিম রয়েছে, চলো দিকটা খোঁজ। গল্পের থেকে তো ভালো ক্রিকেট। অন্তত বল খোঁজার জন্য ফিল্ডাররা তো থাকে। এবার দেখবি চাবুকের খেলা। গল্পে চাবুক কাজে লাগে না, স্টিক লাগে। আরে ও যুবক কোথাকার, বাড়ির কাজ ফেলে পালিয়ে যাওয়ার সাহস হয় কি করে? এখানে গলফ খেলছিস? বস, আমরা ছুটিতে এসেছি, সেটা আমাদের ব্যাপার। আমরা গলফ খেলবো না ফুটবল খেলবো? অনেক কথা শিখে গেছিস দেখছি। ফুটবল খেলার যদি এত শখ হয় না, তাহলে আমার বাড়িতে চল, দুজনের সাথে আমি ফুটবল খেলবো। হ্যাঁ
ফুটবল যদি খেলা হয় তাহলে এখানে খেলো, দেখো আমি কত গোল করি। আরে বাড়িতে চল, তারপরে আমি তোকে দেখাচ্ছি কেমন করে গোল চ্যাপটা লম্বা বেঁকা করতে পারি। এবার দেখবি চাবুকের খেলা। আরে কাটা ছাড়ো না ব্রো, যাচ্ছি তো। আরে এরা দুজন কোথায় চলে গেল? এত সময় কেন লাগাচ্ছে এরা? গাধা পারে না কোনো কথা একবারে বুঝতে। আমি এবার চললাম লাঞ্চ করতে, মারতালি। মনে হচ্ছে ওরা এই রাস্তা দিয়ে গেছে। ওই তো ওখানে। এখানে কি করছিস তোরা? চল, সবাই লাঞ্চ করতে গেছে। আমরা লাঞ্চ করতে চাই না, প্লিজ আমাদের যেতে দিন। কোথায় যেতে চাইছিস? যেখানে ইচ্ছা সেখানে যাবো, কিন্তু শহর থেকে অনেক দূরে। পাগল হয়ে গেছিস নাকি তোরা? চল ভেতরে প্লিজ, আমাদের ছেড়ে দিন প্লিজ, আমাদেরকে দয়া করে ছেড়ে দিন না। প্লিজ ছেড়ে দিন আমাদের, আমাদের ছেড়ে দিন, আমাদেরকে ছেড়ে দিন না। চুপচাপ গিয়ে খেতে বস। এতজন লোক আছে, কেউ যদি আমাদের চিনতে পারে তাহলে আবার পাঠিয়ে দেবে। পালা। আরে দাঁড়া, আরে হানিবাড়ি দাঁড়া। নুডলস কেমন লাগলো স্যার? ওহো, এত পয়সা খরচা করে বিনিময়ে এই পেলাম। খেতে চাইলাম কেক, শেষমেশ হালুয়া পেলাম, মারতালি। আরে কি হচ্ছে কি? এই নে। Oh, how's that? আউট। উই মা। ধরে ফেলেছি। এত লোকসান করেছো, এবার টাকা দাও। টাকা তো নেই আমাদের কাছে। তাহলে পুরো হোটেল পরিষ্কার করো। ঠিক আছে, আপনি যেমনটা বলবেন আমরা ঠিক সেরকমটাই করব। সেটার কোনো দরকার নেই, টাকা আমরা দিয়ে দেবো। না, একদমই না। আমরা আপনার কাছ থেকে টাকা কেন নেবো? আমরা তো আপনাকে একদম চিনি না। হানি বানি, নাটকটা বন্ধ কর। কে হানি বানি স্যার? আমরা তো সোহন মোহন স্যার। আমাদেরকে বাড়ি যেতে দিন, না হলে বলবান আমাদেরকে খুব পিটাবে। কম চুরিদার বলবান সবসময় মারে হানি। হানি, আরে না না, আমরা তো সোহন মোহন স্যার। অ্যাক্টিং। সম্পর্কে তো আমি তোমাদের দাদা ঠাকুর হই, আর নাম হলো চৌধুরী পপট সিং। খুব ভালো হয়েছে, এবার আমাদেরকে যেতে দিন প্লিজ। হোটেলের কাজ না করে যদি বাইরে পা রাখো তাহলে পা ভেঙে দেবো। আরে ছেড়ে দাও, আরে আমাদেরকে ছেড়ে দাও, আরে কি করছো কি? আরে এটা ভালো হচ্ছে না। দেখো আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও, আরে আমাদের ছাড়ো। পাওয়া গেছে। আমাদেরকে ছেড়ে দাও। আরে বলরাম, খুঁজলে তো ঈশ্বরকেও পাওয়া যায়। এরা তো কোন ছাড়। ব্রো, ব্রো তোমার প্রবলেমটা কি? প্রবলেম তো এবার শুরু হবে। ফুটবল খেলা তো তোদের খুব শখ, তাই না? তাহলে চলো বলরাম, এই দুটোকে ফুটবল বানিয়ে ফেলি। আরে না গেল। কলা খাবে নাকি? কলাটা আমাকে দাও। এই নাও। আরে কোথায় গেল ওরা? কোথায় গেল? কোথায় গেল এরা? এটাকে কিক মারো, এটা আসল বল, আমি নই। গেলাম আমি। দুটো বল, এর মধ্যে আসল বল কোনটা? আরে সরে যা না, আমাকে দেখতে দে। এবার পালাবি কোথায়? এবার আমি গোল করেই ছাড়বো। ছোট ভাই নিচে দেখ, নিচে। বেশ, অনেক হয়ে গেছে। কথা বলে ফুলঝুরি ছোট ছিলি।
এবার দেখ চাবুকের খেলা, তোদের চামড়া দিয়ে টুকটুকি বানাবো। আপনার কষ্ট হবে না? কেন নিজের চামড়া তুলতে চাইছে? ও নিজের নয়, তোমাদের দুজনে চামড়া তুলতে চাইছে। আমার পার্সোনাল চামড়া আমি তুলতে দেবো না। আমি যাচ্ছি, আমি এখানে থাকতে চাই না। ফাঁকিবাজ পালিয়ে যাচ্ছে। বলবান মারো একে 10টা চাবুক মারো। না না, মারতে হবে না, তোমরা যা বলবে আমরা তাই করবো। পুরো বাড়িটা পরিষ্কার কর, প্রত্যেকটা জিনিস যেন চকচক করে। স্যালারি কত দেবে? 10টা চাবুক। লাগবে না, আমরা ফ্রিতেই করবো। আমি করবো না, আমি কাজের লোক নই। এর কাছে চাবুক আছে, সুযোগ পেলেই পালিয়ে যাবো। এখন আমরা কাজ করার অ্যাক্টিং করি। চল শুরু করে দে। কি করছো? অলস দুটো দেখছি স্পিডে কাজ করছে। কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার মনেও সেই একই প্রশ্ন যে এরা হানিবানি নয়। আরে টিয়া পাখি, আমি কাপড় নই যে নিংড়ে শুকোতে দিচ্ছিস। পেট ভরে খেয়ে পালোয়ান ঘুমিয়ে পড়লো। আজকে এই দুজনের যে কি হয়ে গেল তাড়াতাড়ি। আমরা আপনার ছড়া বলাটা শিখে নিয়েছি আর পুরো হোটেলটাও পরিষ্কার করে দিয়েছি। হানি, তুমি আর ছড়া এর তো ছোটবেলা থেকেই ছড়া বলার অভ্যেস আছে। ছোট থেকেই তো একই বাড়িতে আছিস, কখনো তো ছড়া বলতে শুনিনি। আমরা তো ছোটবেলা থেকে একই বাড়িতেই থাকি স্যার, ওই সিটি রোডে সোহন ভিলায়। হ্যাঁ, আর তাও সেটা ওর নামে আছে। ওর নাম সোহন, আমার নাম মোহন। যে মানিক বাড়িতে রেখেছিলাম হারিয়ে তা গেল, হানিবানি সোহনমোহন হয়ে গেল তাড়াতাড়ি। না না স্যার, আমরা তো ছোটবেলা থেকেই সোহন মোহন স্যার। ও গড, আমার মনে হচ্ছে এদের দুজনের স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এদেরকে তো ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। কিছু তো গন্ডগোল আছে। এরা আবার সত্যি কথা বলছে না তো যে এরা হানিবানি নয়, সোহন আর মোহন। হাতে চুরি পরে দেখতে চাই আরসি, পড়াশোনা করে শিখতে চাই ফার্সি। সোহম ভিলা থেকে ঘুরে আসছি, কোনো প্রশ্ন? হোম ছটফট রিং, ভূতদের করব বিলিং। শিব হলো পার্বতীর স্বামী আর ভূতদের বাচ্চা হলাম আমি, সোহন মোহন। হ্যাঁ বলুন, এর আত্মা আছে, সোহন মোহনের আত্মা আছে দুজনের মধ্যে। হোম ছটফট রিং, ভূতদের করব বিলিং। রিং ত্রিং ছট বলে দে ফটাফট। বল তোরা সোহন মোহন বল। আমরা তো সোহন মোহনই। দেখলেই স্বীকার করলি তো। ওং হিং ত্রিং ছট করবো ফটাফট। ওং জাগরম ফাগরম বুম। এখন এই আত্মাদের আমি ঘটিতে ভরে নিয়ে যাবো। ভাই সবাই মিলে বেড়াতে যাবো এবার পুজোয় উঠিতে। চট করে ফটো এদের তোমার এই ঘটিতে তাড়াতাড়ি। আরে এখানে আবার কি হচ্ছে? ইনি আবার কে? হাইওয়ের রাস্তা এইখান থেকে একদম সোজা। ইনি হলেন ভূত তার আবার ওঝা তাড়াতাড়ি। খুব ভালো। বাট হানিবানির শরীরে আত্মা ঢুকে গেছে। হ্যাঁ, সোহন আর মোহনের ভূত। হোটেলের মালিক এই বাবার কথা বলেছেন। আরে এরা সোহন আর মোহনী। দিল্লি কোথায় গেলে গেলি? আমি তো তখন থেকে সেটাই বলছি, এটা সোহন মোহনের আত্মা। ওদেরকে আমি এই ঘটিটাই পরে নেব। চলে যা, না হলে তোকেই আমি এই ঘটিতে বন্দি করবো। কোনো প্রশ্ন? আরে তুই কি করছিস এটা? ইনি ভণ্ড সাধু। সোহন আর মোহন ভূত নয়, এরা হানিবানির মতন একই দেখতে। হ্যাঁ, হানিবানি ওদের বাড়িতে আছে। জুতো পাওয়া গেল না, পড়ে আছে সোল। তার মানে হানিবানির এখানে ডবল রোল মারোতালি। হ্যাঁ, সোহন মোহন তোমরা এখানেই থাকো, হানিবানি ওখানে। বলরাম আর ভোলারামকে সঠিক শিক্ষা দিচ্ছে। ঠিক আছে। বাপরে কি কাণ্ড, মারে চোটে মোরব্বা বানিয়ে দিয়েছে। ওই হোটেলে একটা ঘর নিয়ে লুকিয়ে পড়ি। ফুটবল আর খেলবো না, এখন হাড়গুলো মরমর করছে। প্লিজ আর ফুটবল খেলবো না। প্লিজ আপনি কিছু করবেন না, আমরা বাড়ি যাচ্ছি। আপনি কিছু করবেন না প্লিজ। না না, বাড়ি যাবার কোনো প্রয়োজন নেই। এখন ঘুরে বেড়াও, ঘুরে বেড়াও। দেখো আমি ডান্স করছি। ধা দিন দিন না না তিন তিন না, ধা দিন দিন না না তিন তিন না, ধা দিন দিন না না তিন তিন। হ্যালো বন্ধুরা, এখানে উকিল চাটের বাড়িটা কোনটা? আঙ্কেল, আপনি তো হলেন উকিল চাটে। কিন্তু তা কি করে হয় রে? আমি যদি উকিল হব তাহলে আমার কোটটা কোথায় রে বাবা? আঙ্কেল, কোট পরে কি কেউ জগিং করে নাকি? একদম এটা ঠিক কথা বলেছো রে বাবা। আমার কিন্তু মনে হচ্ছে তোমাদের আমি কোথাও দেখেছি। আঙ্কেল, আমরা সোহন মোহন তো। আরে হ্যাঁ রে বাবা, কালই তো আমি গিয়ে তোমাদের টাকা দিয়ে এলাম, ঠিক কিনা? আমাদের নয়, আপনি হয়তো হানিবানিকে দিয়েছেন। আমাদের বাড়িতে ওরাই এখন রয়েছে। হানিবানি তারা আবার কে রে বাবা? ওরা হলো আমাদের জমজ। আরে দেবা ইল্লিগাল কাজ হয়ে গেছে এটা বাবা। আমি টাকা ওদের দিয়ে ফেলেছি। কোনো ব্যাপার না চাটে আঙ্কেল, কোনো ব্যাপার না। আবার এই চাটেটা কে রে বাবা? কে চাটে? আপনি হলেন উকিল চাটে আঙ্কেল। হ্যাঁ একদম ঠিক, থ্যাংক ইউ। যাওয়ার ছিল কোর্টে, আমি তো জগিং করতে চলে এলাম রে বাবা। বাই বাই, এবার তাহলে আমি চললাম। ওকে বাই বাই। ডাবল রোলের কেস, তাই তো আমি ভাবছি তোদের এতটা সাহস হলো কি করে। এবার আমি সবাইকার মিটার ডাউন করে ছাড়বো, বাজাবো রেফারির বাঁশি।
সোহন মোহন কোথায় নিয়ে যাচ্ছ এদের? দাঁড়াও, আমাদের বাঁচান, আমরা এনার সঙ্গে যেতে চাই না, আমাদের বাঁচান, আমাদেরকে খুব মারবে ইনি। আরে কোথায় নিয়ে যাচ্ছ এদের? গাড়ি থামাও। আরে থামাও, গাড়ি থামাও, আরে গাড়ি থামাও। আমাকে বাঁচাও, বাঁচাও, হাত দাও, তোমার হাত দাও। ওই দেখ, জল, জল। এবার দেখবি চাবুকের খেলা। ফোন তোলো। হ্যালো, আরে এটা তো জুতো, সরি। হ্যালো, হ্যালো, বলবান বলছি। আরে কিসের বলবান? দুটো বিড়ালের হাতে মার খেয়ে পালিয়ে গেছে, দুর্বল ভীতু কাপুরুষ। বাজে বকবক বন্ধ কর, এবার দেখাবো চাবুকের খেলা। এই শোন, বল যেমন নাকি খন্ডলা। এই উজবুক, কমেডি বন্ধ কর। গোডাউনে সোহন মোহন আমার কবজায়। চুপ কর মিথ্যাবাদী, ওরা তো এখানে। আরে ওরা নকল রে। ওরাই আসল, খাবার খাচ্ছে, আমাকে দিচ্ছে না, শ্বাসও নিচ্ছে। আরে ওরা হলো হানি বানি। ওদের বল যদি সোহন মোহনকে সাহায্য করতে হয় তাহলে এখানে যেন আসে। হানি, বানি, হ্যাঁ কি বলে তুমি? যদি আমাকে কিছু করো তাহলে বলবান সোহন মোহনকে ছাড়বে না। সোহন মোহন আমাদের বাড়িতে আছে, কোনো প্রশ্ন? এখন নেই, আগে ছিল। বলবান ওদের ধরে নিজের গোডাউনে নিয়ে গেছে। এখন যদি ওদের বাঁচাতে চাও আমার সঙ্গে গোডাউনে চলো। যখনই পিঁপড়ের পাতনা গজায় তখনই তার মরবার সময় হয়। তোরও পাতনা গজিয়েছে, কোনো প্রশ্ন? চল নিয়ে চল আমাকে ওখানে, দেখি গিয়ে আমি যে ওখানে সোহন মোহন আছে না নেই। এই বলবান সত্যি দেখছি এদের আটকে রেখেছে। যাই ওদেরকে গিয়ে বলে আসি। এত সময় তো দিল্লি থেকে কলকাতা পৌঁছে যাওয়া যায়, এরা কোথায় গেল? এই পোপারটা কোথায় গেল দেখতে পাচ্ছি না। যেতে দে, আজ এই পোপাটের নয়, এই দুজনের প্রয়োজন আছে। নমস্কার নমস্কার দাদা, নমস্কার নমস্কার দাদা। নমস্কার, নমস্কার দাদা, নমস্কার, নমস্কার দাদা। নমস্কার নমস্কার দাদা। আরে কি নমস্কার নমস্কার শুরু করছো তখন থেকে? নেমন্তন্ন খেতে এসেছো নাকি? নেমন্তন্ন খেতে এসেছো? আমাদের দুজনকে যেতে দাও, বেআইনি কাজ করছো তোমরা। হ্যাঁ যাবে, কিন্তু ওপরে যাবে। নাচানোর খুব শখ তাই না? এখন আমি দেখাবো মুঘলি সাজম, আর তোমাদের বানাবো আনার কলবলি। এসো নাচো। নাচো। বলবান আঙ্কেল, ওদের ছেড়ে দিন না প্লিজ। আপনি যা বলবেন আমরা সেটাই করব, প্লিজ। সেটা করতেই হবে। উকিল প্রপার্টির কাগজ নিয়ে এক্ষুনি এসে পড়বে। এখানেই সব গল্প শেষ করে দেবো। আরে আমাকে ছেড়ে দিন মালিক, এইবার শস্য তেমন ভালো হয়নি, তাই খাজনা দিতে পারবো না। ছেড়ে দিন আমাকে প্লিজ, ছেড়ে দিন। কি করছো নাকি বাবা? আরে আপনি কি পুরনো রেডিও যে ভুলভাল সুরে বেজে উঠছেন? আপনি হলেন উকিল, উকিল। তা কি করে হয় রে বাবা? আমি যদি উকিল হবো তাহলে তুমি আমার থেকে খাজনা কোনা কেলে চাও রে বাবা? কিভাবে? আরে আমরা কেন খাজনা চাইবো? আরে দেবা, তাহলে খাজনা চাইলো কাকে? আরে উজবুক, এখানে খাজনা কেউ চায়নি, প্রপার্টি আমার নামে লিখতে বলেছি। পেপার বার করুন, পেপার। যাও সাইন করো। আমরা কোটিপতি হয়ে গেছি। আমরা কোটিপতি হয়ে গেছি বাবা। এইভাবে কিভাবে কোটিপতি হয়ে গেলে বাবা? এই সমস্ত টাকা তো তোমার মৃত্যুর পরই পাওয়া যাবে রে বাবা, বুঝেছো কি না? আমাকে আর মরতে হবে। মৃত্যুলাল বাবু 5 কোটি টাকা ইন্স্যুরেন্স পলিসি নিয়েছেন, টাকা তো মৃত্যুর পরেই পাবেন, ঠিক কি না? আরে এটা কি তাহলে ইন্স্যুরেন্সের পেপার নাকি? আরে হ্যাঁ রে বাবা। সোহন মোহন পালাও, ছোট ভাই, আমিও পালাতে চাই, আমাকেও বল না। পালা কথা পালা। আরো আলোতে দিও না ওদের। আরে এখানে কি সব ইয়ার্কি হচ্ছে? কে কাকে যে ধরছে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বস আমি ট্রাই করবো। আর আপনি গুন্ডা নন, আপনি হলেন উকিল। প্রপার্টির কাগজ বার করুন, বেশি কথা না বলে। এই দাঁড়ো সবাই, না হলে এই ঘরটা কিন্তু ঘুরিয়ে দেবো। ছোট ভাই, ধরে হাত ধরে বেরো সবার, বেরো বেরো। খুব চালাকি করছিলে তোমরা। ওই কেউ যদি ওর গায়ে হাত দিস তাহলে ভালো হবে না, কিন্তু কোনো প্রশ্ন? এই কথা, কি করবি নাকি তুই? দেখবি এবার চাবুকের খেলা। ইস, হ্যাঁ ভাই, ও করবে না, আমি করব, সেটা উইথাউট চাবু। আর বাকিটা আমি।
ইস পোপার তুমি তো বলেছিলে শুধু দুজন লোক, কিন্তু এখানে তো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 জন। ইস হ্যাঁ ভাই, যখন এসেই পড়েছি তখন এদের দেখে নেবো। তোতারাম, ইন্সপেক্টর পান্ডা, আপনারা এখানে কি করে? হ্যাঁ ভাই, ওই পোপাট আমাকে ফোন করে ডাকলো আর আমি উড়ে উড়ে চলে এলাম নিজের বন্ধুত্ব বজায় রাখতে। মারো আরে এ কি করলেন আপনি? আরে বস, আপনি তো বললেন মারতে, আমি তো শুধু আপনার অর্ডার ফলো করেছি। ওকে, আরে আমাকে নয়, এদের মারুন। অ্যাটাক! সরি, ভুল করে মিস্টেক হয়ে গেল। মিস্টেক পালাও। আর মিস্টেক হবে না। আর এই হলো গোল। ইস, তুই পুলিশের গায়ে হাত দিচ্ছিস, জেলে পুরে দেবো। আরে এরা তো সব আচ্ছা করে পেটাচ্ছে, পালাতে হবে। হ্যাঁ ভাই বলবান, দেখা এবার তোর মধ্যে কত আছে বল। এখন দেখাবো চাবুকের খেলা। ওখানে দেখুন চকলেট দেওয়া হচ্ছে। হ্যাঁ চকলেট খাবো, চকলেট খাবো, খাবো তো। একদম নড়বে না, গুলি চালিয়ে দেবো। একদম নড়বে না, মজা করছি না আমি, মজা করছি না। ইস, গুলি নেই ওতে, পিস্তলটা খালি। হ্যাঁ ভাই, এবার দেখ মজা কাকে বলে। আমাকে মারলি? জানিস আমি এই এলাকার দাদা। দাদা বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আঙ্কেল, আপনি তো উকিল, উকিল। তা কি করে হয় রে বাবা? আমি যদি উকিল হবো তাহলে আমি নিজের হাতে নিলাম কি করে? দেওয়ালে দেওয়া ভুল হয়ে গেছে। আরে এই উঠবো, মারাটা কোনো ভুল কাজ নয়। আরে বন্ধ করো, থানায় নিয়ে চলো, থানায়। আমি হসপিটালে যাবো, খুব ব্যথা করছে, অনেক বেড়েছে। আরে দেবা রে দেবা, কিডন্যাপিং, অ্যাটেম্প্ট টু মার্ডার, প্রপার্টি আত্মসাৎ করার জন্য বছরের পর বছর সোহন মোহনকে টর্চার করেছে। এমন ধারায় ফাঁসাবো না যে এই জীবন কেন, পরের জীবন অবধি জেলেই কাটিয়ে দিতে হবে। থ্যাংক ইউ স্যার, আপনাদের জন্য আমরা এদের কাছ থেকে ছাড়া পেয়ে গেলাম। থ্যাংক ইউ। আমরা সেটাই করেছি যেটা আমাদের ঠিক মনে হয়েছে। ইস, স্বাধীনতার আনন্দে আজ পার্টি হওয়া উচিত। আজকে কি 15ই আগস্ট? ইস, মে মাসে আগস্ট কি করে হতে পারে? 15ই আগস্ট যদি না হয় তাহলে স্বাধীনতার আনন্দ কেন পালন করব? ইস, আরে সোহন মোহনের স্বাধীনতার খুশিতে পার্টি হবে। ইন্সপেক্টর পান্ডা, যখন পুরো দেশ 15ই আগস্টে স্বাধীন হয়েছিল তখন কি সোহন মোহন স্বাধীন হয়নি? ইস, এই হানিকে কেউ আমার থেকে দূরে নিয়ে যাও। পার্টি তো আজকেই হবে স্যার, আর আপনারা হবেন আজকের আমাদের পার্টিতে স্পেশাল গেস্ট, কারণ আমাদের শহরে এসেছেন আপনারা। হ্যাঁ, আজকে খুব আপ্যায়ন করবো আপনাদেরকে। তাহলে আজকের পার্টি আমাদের পক্ষ থেকে।